হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, যে তথ্যটা জানলে আপনারা কিন্তু জাস্ট চক্ষু চড়কগাছ হয়ে যাবে এবং আপনারা এই নিয়ে বিভিন্ন নেগেটিভ মন্তব্য করতে শুরু করবেন। কেন নেগেটিভ মন্তব্য করতে শুরু করবেন তার একটা মহান মহান কারণ কিন্তু এর মধ্যে আমরা নিগুড় অবস্থাতে দেখতে পাচ্ছি। গতদিন আমরা দেখেছিলাম যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অনুমোদন নিয়ে সমস্যা, সেখানে উপাচার্য নেই, এবং আমি উল্লেখ করেছিলাম যে আরও 4টি ইউনিভার্সিটির উপাচার্য না থাকার দরুন সেখানে অনেক সংকট সৃষ্টি হচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব আরও একটি ইউনিভার্সিটির সমস্যা নিয়ে, আরও একটি ইউনিভার্সিটির সংকট নিয়ে। আমরা চাইবো না যে সত্যি স্টুডেন্টসের সংকটে পড়ুক, কেননা ইউনিভার্সিটি সংকটে পড়া মানে সেখানকার আলটিমেটলি স্টুডেন্টসগুলোর প্রবলেম তৈরি হওয়া, স্টুডেন্টসগুলোর যে এডুকেশনাল লাইফ তার উপরে একটা ইম্প্যাক্ট পড়া, যেটা কখনো উচিত নয়, কখনো কাম্য নয়। এবং এটা সরকারেরও দেখা দরকার, উচ্চশিক্ষা দপ্তর বা শিক্ষা দপ্তরেরও বিষয়টা কিন্তু যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা দরকার। তো যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও অ্যাটলিস্ট। তো আর কথা না বাড়িয়ে মেন টপিকে আসা যাক, এবং ভিডিওটা প্লিজ একটু লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তো এই 4টে ইউনিভার্সিটির মধ্যে আরও একটি ইউনিভার্সিটি এতটাই সংকটের মধ্যে পড়েছে যে সংকটের জন্য তাদের যে হোস্টেলের পড়ুয়াদের খাবার পর্যন্ত তারা পাচ্ছে না। ইউনিভার্সিটি কর্তৃপক্ষ জেলা প্রশাসনের হাতে সেই স্টুডেন্টসদের খাবারের দায়িত্ব তুলে দিচ্ছে। এরকম সংকট কখন সৃষ্টি হয়? আমাদের বাড়িতে বা আমাদের পরিবারে যখন অভিভাবক না থাকেন, অভিভাবক যখন থাকেন তিনি সমস্তটাই পরিচালনা করেন। লাইক আমাদের পরিবারে আমাদের বাবা বাবা যখন থাকেন বাড়িতে, বা বাবা যখন আমাদের সমস্ত কিছু শখ আহ্লাদ পূরণ করেন, বাবা আমাদের সমস্ত কিছু রিকোয়ারমেন্ট পূরণ করেন, যখন যার যেটা লাগবে তখন কিন্তু আমরা বাবার কাছ থেকে সেগুলো পাই। যখন আমরা শিক্ষা বা শিক্ষার্থী অবস্থায় থাকি, যখন আমরা ছোট থাকি, বা সমস্ত পরিবারের যিনি দায়িত্ব বহন করেন তিনি বাবা, আবার কোনো কোনো ক্ষেত্রে মাও। একটি ইউনিভার্সিটি যখন তার অভিভাবক শূন্য হয়ে যায়, অভিভাবকহীন হয়ে যায়, লাইক একটি ইউনিভার্সিটির অভিভাবক বলতে আমরা বুঝি সেই ইউনিভার্সিটির উপাচার্য মহাশয়। একটি ইউনিভার্সিটির উপাচার্য মহাশয় যদি ইউনিভার্সিটি থেকে উৎখাত হন বা ইউনিভার্সিটিতে না থাকেন, উপাচার্যহীন হয়ে, অভিভাবকহীন হয়ে ইউনিভার্সিটির কার্যক্রম সঠিকভাবে কখনোই চলতে পারে না। যে সমস্যাটা আমরা এখনও দেখতে পাচ্ছি বিভিন্ন ইউনিভার্সিটির ক্ষেত্রে, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি বলো বা যে কোনো ইউনিভার্সিটির ক্ষেত্রে, রাজ্যের 4টি ইউনিভার্সিটি এই সমস্যার মধ্যে দিয়ে এখন যাচ্ছে। কেননা আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী, হাইকোর্টের নির্দেশিকা অনুযায়ী রাজ্যের একাধিক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরদেরকে বিভিন্নভাবে কিন্তু বলা হয়েছিল বেআইনিভাবে তাদের রিক্রুটমেন্ট হয়েছে। এইভাবে রিক্রুটেড অবস্থাতে সেই উপাচার্যরা থাকতে পারবেন না। এক্ষেত্রে অনেক উপাচার্যকে 6 মাসের জন্য আবার পুনরায় রাখা হয়েছে, তাদের যে অস্থায়ীভাবে রাখা হয়েছে। আবার অনেক ইউনিভার্সিটির উপাচার্য একেবারে শূন্য হয়ে গেছে। সমস্ত পরিস্থিতিতে ইউনিভার্সিটির টোটাল কার্যক্রম, টোটাল যে সিস্টেম, ইউনিভার্সিটির আন্ডারে কলেজগুলো পরিচালিত হওয়ার যে সিস্টেম, সেগুলো উপাচার্য ছাড়া, রেজিস্ট্রার ছাড়া সম্ভব হয় না। আলটিমেটলি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে এখন মহা সমস্যা তৈরি হয়েছে। গতকালকের একটি তথ্য অনুযায়ী নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির কর্তৃপক্ষ হোস্টেলের পড়ুয়াদের খাবার পর্যন্ত দিতে পারছেন না উপাচার্য না থাকায়। উপাচার্যহীন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থার নাম এটা পর্যন্ত হোস্টেলের পড়ুয়াদের খাবারের দায়িত্ব জেলা প্রশাসনের হাতে তুলে দেওয়া যায় কিনা সে বিষয়ে দেখতে রাজ্যপাল সিবি আনন্দ বোসকে অনুরোধ জানিয়েছেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা মহাশয়। জানা গেছে গত শনিবার সাংসদ দিল্লির বঙ্গভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করেছিলেন তিনি। সেখানে তিনি রাজ্যপালের কাছে এই অনুরোধ করেন বলে সাংসদ রবিবার দাবি করেছেন। সাংসদের তরফেও দাবি করা হয়েছে রাজ্যপাল তার কথা শুনে বিষয়টি খতিয়ে দেখার জন্য বলেছেন। শুধু তাই নয়, এর পাশাপাশি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির যিনি ভিসি ছিলেন তিনি ছিলেন সুবীরেশ ভট্টাচার্য স্যার। তিনি যেমন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন, একাধারে তিনি ছিলেন আবার দার্জিলিং হিল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরও। একই সাথে দুটো পদের দায়িত্ব তিনি সামলাচ্ছিলেন। বাট আলটিমেটলি এখন কোনো পদেই তিনি না থাকায় দুটো ইউনিভার্সিটির স্টুডেন্টসে কিন্তু মারাত্মক সমস্যার মধ্যে পড়েছেন। এবং তিনি দুটো ইউনিভার্সিটির যে সমস্যা সেটাকেও কিন্তু সামনাসামনি তুলে ধরেছেন। এখন রাজ্যপাল মহাশয় যিনি আচার্য, রাজ্যপাল হলেন আমাদের সমস্ত ইউনিভার্সিটির আচার্য, আর যিনি ইউনিভার্সিটিতে থাকছেন তিনি হচ্ছেন উপাচার্য।
তো উপাচার্যের যে নিয়োগ সংক্রান্ত বিষয় সেই নিয়ে তিনি শিক্ষামন্ত্রীর সাথে ডিসকাস করেন, উচ্চশিক্ষা দপ্তরের সাথে ডিসকাস করেন, তার পরবর্তীতে ডিসিশন তৈরি হয় এবং সেই অনুযায়ী ইউনিভার্সিটিতে ভাইস চ্যান্সেলর রিক্রুটেড হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি একের পর এক ইউনিভার্সিটি সংকটে পড়ছে এবং এর সমাধান কবে হবে সেটা আমরা জানি না, বাট অনতি বিলম্বে সমাধান হওয়া প্রয়োজন যাতে করে স্টুডেন্টসগুলোর সমস্যা না হয়। এই বিষয়ে তোমাদের কি মন্তব্য কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো। তবে হ্যাঁ, আমরা উচ্চশিক্ষা দপ্তর তথা আমরা বিভিন্ন যে ডিপার্টমেন্টগুলো রয়েছে, উচ্চশিক্ষা দপ্তরের বিভিন্ন ডিপার্টমেন্ট যারা ভাইস চ্যান্সেলর নিয়োগ থেকে শুরু করে শিক্ষা দপ্তর, শিক্ষামন্ত্রীর কাছে আমাদের আন্তরিকভাবে অনুরোধ থাকবে, প্লিজ আপনারা এই ভাইস চ্যান্সেলর নিয়োগ সংক্রান্ত বিষয়টি অবশ্যই খতিয়ে দেখুন যাতে করে স্টুডেন্টসগুলো অন্তত সমস্যার মধ্যে না থাকে, তাদের এই সমস্যা থেকে তারা তাদেরকে ঠিকঠাক রাখতে পারে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা প্লিজ একটু শেয়ার করে দিও। বেস্ট অফ লাক।